মুসলমান ভাইরা আমার, আমরা ইসলামের 1 নম্বর বুনিয়াদে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা যে রূহ দিয়েছেন, এই রূহ চায় স্বেচ্ছাচারিতা। আল্লাহ দিলেন কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। ও রূহ, তোমাকে স্বেচ্ছাচারিতায় লিপ্ত হওয়া চলবে না, তুমি একমাত্র আল্লাহর বিধান মানতে হবে। কিন্তু আল্লাহর বিধানটা নিজের মন মতো না, নিজের মন মতো মানতে গেলে বেদাতের দিকে চলে যাবে। এজন্য তরিকা হবে ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহর আদেশ মানবো আমি কার হুকুম মতো, কার তরিকা মতো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা মতো। ওয়া ইকামিস সালাহ। দেখেন, আমাদের শরীরের মধ্যে শুধু মাটি না, মাটি, পানি আর আগুন, বাতাস, কয়টা জিনিস আছে? 4টা। আবো বাদো হাকো আতিশ বান্দান বামানো তো মুর্দাবা হাফা জিন্দান। 4টে জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস, 4টে জিনিস আমার আপনার শরীরের মধ্যে আছে। এর মধ্যে এক একটার এক এক তাকাজা, এক একটা চাহিদা। এই যে মাটি, আগুন নেই প্রথমে। আগুনের স্বভাব হচ্ছে অহংকার। আগুনের স্বভাব কি? এজন্য আগুন দিয়ে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকে। ইবলিস সে জিন জাতির থেকে, যার কারণে ইবলিসকে যখন বলা হয়েছিল আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য, ইবলিস বলছে আমি তো সেজদা করব না। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আদমকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন আগুন দিয়া। আগুন কোনোদিন মাটির দিকে নত হয় না। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। তাহলে আগুনের স্বভাব হলো কি? অহংকার। আগুনের স্বভাব অহংকার। রব্বুল আলামিন চাইলেন যে এই বান্দাকে আমি আগুন দিয়ে বানাইছি, তার মধ্যে আগুন থাকার কারণে অহংকার থাকবে। অহংকার দমনের জন্য রব্বুল আলামিন ইসলামের 2 নম্বর বুনিয়াদ দিলেন ওয়া ইকামিস সালাহ। নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা বলা হয়নি, কায়েম করার কথা বলা হয়েছে। কায়েম করার 2 মতলব। আমাদের দেশের কিছু ভাইয়েরা বলে কায়েম করার মতলব হলো রাষ্ট্রে যাইয়া, ক্ষমতায় যাইয়া নির্দেশ দিয়ে পালন করা। না না না, কায়েম করার মতলব হলো সোজা করা। সোজা করার মতলব হচ্ছে কায়েম মানে সোজা। আপনি নামাজ যখন পড়বেন, নামাজের ফরজ ঠিক মতো আদায় করতে হবে, নামাজের ওয়াজিব ঠিক মতো আদায় করতে হবে, নামাজের সুন্নত ঠিক মতো আদায় করতে হবে, নামাজের আদাবের রিয়ায়াত করতে হবে, খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। আমি থাকবো নামাজে, আমার মন থাকবে দোকানে। আমি থাকবো নামাজে, আমার মন থাকবে চাকরির টেবিলে। আমি থাকবো। আমি খুব অসুস্থ, আপনার জন্য বসে আছি, দোয়া করবেন আমার জন্য। আমার পা ফুলে অস্থির হয়ে গেছিল, তা আমি যে আমার বাপিক দেখে গেলাম আর শরীরতে দেখে গেলাম আমার সাথে। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। নামাজ এভাবে পড়লে হবে না। আমি যেখানে নামাজে, আমার মন সেখানে থাকতে হবে, দিল সেখানে থাকতে হবে, শরীর সেখানে থাকতে হবে, সবকিছু নামাজে হাজির থাকতে হবে। একজন বলে নামাজ পড়তেছে ইমাম মুয়াজ্জিন সবাই মিলে জামাতে, এখন নামাজ কি 3 রাকাত হয়েছে নাকি 4 রাকাত হয়েছে, এটি নিয়ে গন্ডগোল। কেউ কয় 3 রাকাত, কেউ বলে 4 রাকাত। ইমাম সাহেবও বলতে পারতেছে না আসলে কয় রাকাত পড়ছে। পেছন থেকে মুসল্লি একটা দাঁড়িয়েছে, সে বলে হুজুর নামাজ দোহরাইয়া পড়েন, আপনার নামাজ হয়েছে 3 রাকাত। এশার নামাজ 3 রাকাত নামাজ হয়েছে। এখন সবাই ধরছে তারে। আমরা সবাই সন্দেহের মধ্যে আছি, 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত। তুমি নিশ্চিত কি করে হইলা যে নামাজ 3 রাকাত হয়েছে? কিতাব নিয়ে এবারে চলে আসো, এটা সরাই দিয়ে জায়গা হচ্ছে নাকি, অসুবিধা হবে না? আচ্ছা ঠিক আছে। বলে দেখেন, আমি এশার নামাজ যখন পড়তে আসি তখন আমার 4টে দোকান আছে, 4টে দোকান বন্ধ করে নামাজে আসি। 4 দোকানের এজমালি হিসাব প্রতিদিন আমি 4 রাকাত নামাজের মধ্যে কমপ্লিট করে ফেলি। আজকে কেবলমাত্র আমার 3 দোকানের এজমালি হিসাব কমপ্লিট হয়েছে। এর মধ্যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছেন। কাজে আমি নিশ্চিত নামাজ হয়েছে 3 রাকাত, নামাজ ধরাইয়া পড়ে। উনি কি নামাজে ছিল? উনি ছিল, কিন্তু ওনার দিল ছিল না। মুসলমান ভাইরা আমার, নামাজ কায়েম করার মতলব হলো নামাজের মধ্যে ফরজগুলো আদায় করতে হবে, ওয়াজিবগুলো আদায় করতে হবে, সুন্নতগুলো আদায় করতে হবে, আদাবের রিয়ায়াত করতে হবে, খুশুর সাথে নামাজ পড়তে হবে। আমিও যেখানে, আমার দিলও সেখানে, আমার অন্তর সেখানে, চোখ সেখানে, অঙ্গ প্রত্যঙ্গ সেখানে, এদিক সেদিক তাকানো যাবে না। একদম খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। 1 নম্বর বুনিয়াদ ছিল কালিমা, 2 নম্বর বুনিয়াদ হলো নামাজ কায়েম করা। নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আমার আপনার শরীরের মধ্যে যে আগুন আছে, আগুনের আসর, আগুনের প্রভাব হলো অহংকার। এই প্রভাব মুক্ত থাকার জন্য নামাজ
যারা নামাজ পড়ে না, নাস্তিক মুরতাদ, এরা দেখবেন অহংকারী হয়। এরা কি হয়? অহংকারী হয়। নামাজি ব্যক্তি অহংকার করতে পারে না। নামাজে যখন আপনি আসলেন, আপনার মাথাটা ঠেকাইতে হয় জমিনে। সর্বোচ্চ গায়াতুত তাজাল্লুল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সর্বোচ্চ বিনয় প্রকাশ করা, এর নাম সেজদা। সেজদা আছে নামাজে। নামাজের কাতারের সিস্টেম দেখেন। নামাজের 1 নম্বর কাতারে যদি কোনো কর্মচারী দাঁড়িয়ে যায়, পেছনে যদি বাদশা দাঁড়ায়, ওই 1 নম্বর কাতার থেকে সরানোর মতো সে নিজে না সরলে তাকে সরানোর অধিকার কারণে। মুসলমান ভাইরা আমার, নামাজের কাতারের মধ্যে একই কাতারে আমির দাঁড়াইতেছে, মামুরও দাঁড়াইতেছে। একই কাতারের মধ্যে নেতাও দাঁড়ায়, কর্মচারীও দাঁড়ায়। একই কাতারের মধ্যে বাদশাও দাঁড়ায়, সাধারণ একটা প্রজাও দাঁড়ায়। एक ही सब में खड़े हैं महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। একই কাতারে আমির উমারা সবাই ধনী গরিব সব এক কাতারে দাঁড়ায় নামাজের মধ্যে। তো নামাজ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে যে আগুন আছে, এই আগুনের প্রভাব মুক্ত করার জন্য রব্বুল আলামিন দিয়েছেন নামাজ। ওয়া ইতাইজ যাকাত। মুসলমান ভাইরা আমার, আমাদের শরীরের মধ্যে মাটিও আছে। মাটির একটা স্বভাব আছে, এটা হলো কৃপণতা, বখালত। মাটির স্বভাব কি? কৃপণতা। দেখাইতেছি আমি কৃপণতা কিভাবে আছে। মাটি আপনার যত রকম ফল ফ্রুট আছে, সব ফল ফ্রুট মাটির থেকে আসে না? ধান আসে মাটির থেকে, গম আসে মাটির থেকে, আঙ্গুর আসে মাটির থেকে, বেদানা আসে মাটির থেকে, আপেল আসে মাটির থেকে। সব রকমের ফল ফ্রুট সুস্বাদু খাবার মাটির থেকে আসে। আপনি মাটিকে যা বলেন 1 কেজি গম আমারে দাও, মাটি কখনো আপনাকে 1 কেজি গম দেবে না, যতক্ষণ পর্যন্ত আপনি মাটির বুক চিরে এখানে হাল চালাইয়া সেখানে পানি দিয়ে বীজ বপন করে সার ইত্যাদির শৈলিক সেখানে না পাঠাবেন, মাটি কখনো আপনাকে কিছুই দেবে না। সবকিছু পাঠিয়ে দিলে তখন মাটি কিন্তু আপনাকে একেবারে পুরা ক্ষেত ভর্তি ফসল দেবে, এমনি এমনি দেবে না। মাটি বড় বখিল, সেখানে সৈন্য পাঠাইতে হয়, সেখানে তার বুক চিরে চাষ করতে হয়, বীজ বপন করতে হয়, সার দিতে হয়, মাঝে মধ্যে এটাকে আবার নিড়ানি দিতে হয়, এরপরে ফসল হয়। মুসলমান ভাইরা আমার, আমাদের শরীরের মধ্যে যেহেতু মাটি আছে, আমাদের মধ্যে এই মাটির প্রভাব বিস্তার হতে পারে, আমরা এর প্রভাবে প্রভাবিত হতে পারি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ৩য় বুনিয়াদ দিয়েছেন ওয়া ইতাইজ যাকাত। ও আমার বান্দা বান্দিরা, যাকাত আদায় করো। যাকাত যখন আদায় করবা, তোমার মাটির মধ্যে যে বকালত আছে, তোমার শরীরের মধ্যে এই মাটি থাকার কারণে কৃপণতার দ্বারা, বখিল হওয়ার দ্বারা তুমি প্রভাবিত হতে পারো। এই প্রভাব মুক্ত থাকার জন্য তোমাকে যাকাত দিতে হবে। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। আমাদের শরীরের মধ্যে আর একটা জিনিস আছে, বাতাস। বাতাসের একটা স্বভাব আছে, প্রভাব আছে। বাতাসের স্বভাব আর প্রভাব হলো রিয়া। এখানে যদি বাতাস থাকে, এ কাপড় নড়বে, নড়বে না? আমার আপনার শরীরের কাপড় নড়বে, এখানে ফুলগুলো আছে এগুলো নড়বে। বাতাস একটু সামান্য যদি থাকে, সে চুপচাপ থাকতে পারে না, বাতাস দেখায় আমার এখানে উপস্থিতি আছে, আমি আছি। এই বাতাস আমাদের শরীরের মধ্যেও আছে। আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা আমাদের দেহ তৈরি। এই বাতাস থাকার কারণে আমাদের মধ্যে রিয়ার স্বভাব আসে। কিসের স্বভাব আসে? রিয়ার স্বভাব আছে। এই আগের যুগে মানুষ দাঁত বাঁধাই করতো অনেক সময় স্বর্ণ দিয়ে। আবার ঘড়িরও আগে খুব দাম ছিল, এখন তো ঘড়ি হাতেই দেয় না মানুষ, মোবাইল বাইর হওয়ার পরে। তো একজন গেছে মাছ কিনতে, তার দামি ঘড়ি হাতে দিয়ে, যা মাছওয়ালাকে জিজ্ঞেস করতেছে এই মাছ কয় টাকা ভাগা, হাত ঝুঁকায় ঝুঁকায় জিজ্ঞেস করতেছে। এখন এই জেলে টের পাইছে, মাছওয়ালা টের পাইছে যে আমাকে ঘড়ি দেখাইতেছে। তো মাছওয়ালা আবার দাঁত বাঁধাই করা ছিল স্বর্ণ দিয়া, সে তখন বলে 200 টাকা, 200 টাকা। মানে ওর স্বর্ণ দিয়ে দাঁত বাঁধা আছে, সে সেটা দেখাইতেছে, আর এর ঘড়ি দেখাইতেছে। তো এটা হলো আমাদের স্বভাব। এই স্বভাবটা কোত্থেকে আসছে? আমাদের শরীরের মধ্যে যে বাতাস আছে, এই বাতাসের থেকে। কারণ বাতাসের মধ্যে রিয়ার স্বভাব আছে। এই স্বভাবটা আমার আপনার মধ্যে, আমার শরীরের মধ্যে বাতাস থাকার কারণে সেখান থেকে আসছে। রব্বুল আলামিন বলেন ওয়াল হজ্জি, ইসলামের আর একটা বুনিয়াদ তোমারে দিলাম, হজ। হজ হলো 4র্থ বুনিয়াদ। হজ যখন আমরা করতে যাই, সব ধরনের রিয়া মুক্ত। আমার আপনার অনেক রকমের রঙের কাপড় পছন্দ, কিন্তু কোন রঙের কাপড় পরা যাবে না। একেবারে কাফনের কাপড়, একেবারে সাদা কাপড়, কাফনের কাপড় পরে হজ করতে হয়।
এই কোম্পানির জুতা আমার পছন্দ, ওই কোম্পানির জুতা পছন্দ বলে কোন কোম্পানির জুতা চলবে না। একেবারে ফিতাওয়ালা জুতা, তোমার পায়ের উপর অংশ, পায়ের উপরের অংশ খোলা থাকতে হবে। আমার এইরকম টুপি পছন্দ, ওই রকম টুপি পছন্দ বলে কোন রকম টুপি চলবে না, একেবারে খালি মাথায়। আমি ইংরেজি জানি, আমি ফার্সি জানি, আমি হিন্দি জানি, আমি চাইনিজ ভাষা জানি, আমি জাপানি ভাষা জানি, আমি এই ভাষা জানি, সেই ভাষা জানি বলে কোনো ভাষা চলবে না, কোনো রিয়া চলবে না। একমাত্র চলবে একটাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এক ভাষা, এক শব্দ, এক কথা, অন্য কোনো ভাষা চলবে না। সব রকমের রিয়া মুক্ত হজ। তাহলে হজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদের শরীরের মধ্যে যে হাওয়া আছে, বাতাস আছে, এই বাতাসের দ্বারা প্রভাবান্বিত হয়ে আমরা যেন রিয়া না করি। কারণ হাদিসের মধ্যে আছে মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ আদায় করলো মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো। আমি নামাজ পড়তেছি দেখানোর জন্য, মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নিয়ত করলাম, ব্যাস এইটা বোঝানোর জন্য যে মানুষ যেন দেখে আমি আওয়াবিন করি। একজন বলে মুরিদ হয়েছে, এক পীরের মুরিদ হইয়া শেষ রাত্রে এত জোরে জোরে জিকির, আর জোরে জিকিরের অনুমতি আছে, এত জোরে জিকির করতেছে আশপাশের 10-20 গ্রাম বাড়ির লোকজনের ঘুম হারাম। এত জোরে জোরে জিকির করতেছে, সবার ঘুম হারাম করে দিয়েছে। বুঝাচ্ছে যে আমি মুরিদ হয়ে আসছি, আমি জিকির করতেছি। আপনি জিকির করেন, তবে জিকিরটা এভাবে করতে হবে যেন অন্য মানুষের কষ্ট না হয়। আমিও একটা মাহফিলের আয়োজন করি, ওই মাহফিলে তো অনেক লোক হয় আলহামদুলিল্লাহ। 2 দিন সিরাত সম্মেলন করি বগুড়াতে, বিশাল মাঠ, এখানে অনেক লোক হয়। কিন্তু আমার মাইক ভেতরে আপনি এরকম স্পষ্ট শব্দ শুনতে পাবেন, কিন্তু প্যান্ডেলের বাইরে আর কোনো আওয়াজ নেই। আপনি 20 গজ 50 গজ দূরে যাবেন, দেখবেন কোনো আওয়াজ নেই। কারণ সবাই আমার ওয়াজ শুনতে বাধ্য না, ওয়াজ সবাই শুনতে বাধ্য না, যারা আসছে তারা শুনবে। অন্য অনেক মানুষের অনেক অসুবিধা থাকতে পারে, কিন্তু গ্রামগঞ্জে অনেক জায়গাতে যে 3 মাইল 4 মাইল দূর পর্যন্ত মাইক দেওয়া হয়, এটা কিন্তু জায়েজ হবে না। এভাবে মানুষকে কষ্ট দেওয়া, যারা আমার ওয়াজ শুনতে আসছে তাদেরকে শোনাবো আমি, যারা শুনতে আসে নাই তাদেরকে শোনাইতে তো আমি বাধ্য না। তো যাই হোক, ওয়াল হজ্জি, হজ দেওয়া হয়েছে কিসের জন্য? আমাদের মধ্যে যে রিয়ার একটা স্বভাব আসতে পারে হাওয়া থাকার কারণে, বাতাস আমার শরীরের মধ্যে থাকার কারণে, তার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আমি আবার রিয়ার মধ্যে লিপ্ত না হই। হাদিসের মধ্যে আসছে মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, যে নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো। এই রিয়া যেটা শিরিক, এক প্রকারের শিরিক আর কি, গোপন শিরিক, শিরকে খফি, এখান থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা আমাদেরকে দিয়েছেন। সাওমে রমাজান, পঞ্চম বুনিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন রোজা রাখা। এটা কেন? আমার আপনার শরীরের মধ্যে আর একটা জিনিস আছে, পানি। পানির স্বভাব হলো লোভ, লালচ। দেখেন এখানে যদি আপনি পানি ফেলেন, এই পানিটা প্রথমে সামনে যে গর্তটা পাবে এই গর্ত পূরণ করবে। পানি যদি আপনি ঢালতেই থাকেন, পাশে যত গর্ত আছে সব পূরণ করে ফেলবে। এরপরেও সে থামবে না। আপনি পানি ঢালেন, দেখেন না কি হয়, এরপরে আশপাশের যত খাল বিল পুকুর আছে সব ভর্তি করে ফেলবে, করতে 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 বাড়ি ঘর সব ডুবাই দেবে। তারপরেও সে থামে না, তার লোভ এত বেশি, আশপাশে সব কিছু সে ডুবিয়ে দেয়। এই শরীরের মধ্যে পানি থাকার কারণে আমাদেরও লোভ বেশি। এই দেখেন যুবক ছেলে পেলে, এরা যখন রাস্তাঘাটে যায়, যুবক কেন, আমাদের বয়সী বা তার চেয়েও বড়রাও অনেক সময় এরকম হয়ে যায়, যখন যুবতী কোনো মেয়ে দেখে, সুন্দরী কোনো মেয়ে দেখে, তাকাইতে মন চায়। কেন? এই যুবকদের দোষ কি? এরা তো আব্দুল কাদের জেলানির নাতি, এদের তো কোনো দোষ নাই। দোষ হচ্ছে শরীরের মধ্যে পানি আছে, পানির প্রভাব আর স্বভাব হলো লোভ। এই লোভ সামলাইতে পারতেছে না, এত সুন্দরী মেয়ে, আমি কি না তাকাইয়া পারি? এজন্য একটু তাকায় দেখে। দেখেন এইভাবে তাকানো, এটা আমার আপনার মধ্যে যেই পানি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে শরীরের মধ্যে 4টা ধাতু রেখেছেন। এই পানির প্রভাবে আমাদের মধ্যে লোভ আসে। একটা বড় বিল্ডিং দেখলে সে 100 কোটি টাকার মালিক, তারপরে যখন সামনে সুন্দর একটা বাড়ি দেখে, তাকায় দেখে এত সুন্দর বাড়ি, ওর কি কম আছে? তারপরেও দেখে, তারপরেও দেখতেই থাকে। লোভ মানুষ সামলাইতে পারে না। হাজার হাজার কোটি টাকা মেরে অনেক মানুষ এখন বিদেশে পলায়ন করছে, আছে না নাই? এদের টাকা পয়সার অভাব ছিল। টাকা পয়সার অভাব থাকলে তো মন্ত্রী এমপি হয় না, মন্ত্রী এমপি তো টাকাওয়ালারাই হয়। কিন্তু তারপরেও তাদের টাকার এত লোভ, এত আগ্রহ কেন? এই যে আমাদের মধ্যে টাকার লোভ,
নারীর লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ, এত কিছুর লোভ। লোভটা কেন? আমার আপনার শরীরের মধ্যে সৃষ্টিগতভাবে পানি আছে। পানির স্বভাব হলো লালচ, পানির স্বভাব হলো লোভ। খাইয়া দেয়া গলা পর্যন্ত খাইছে, তারপর আরো খায়। এরকম মানুষ আছে না? একজন বলে খাইয়া দেয়া একেবারে গলা পর্যন্ত খাইছে, তার খুব অসুবিধা হচ্ছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে একটা বড়ি খাইতে হবে আপনাকে, আপনার তো অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া বেশি হয়েছে, একটা বড়ি খাইতে হবে। স্যার বড়ি টড়ি স্যার আর কি আছে সেটা বলেন। বড়ি যদি খাইতে পারতাম, মিষ্টি একটা রেখে আসছি আমি, ওটিকে রেখে আসতাম নাকি? তাইলে মানুষের লোভ এত বেশি, ভালো খাবার দেখলে পেট ভরে, তার চোখ ভরে না। আমরা ছোটবেলার থেকে কথা এগুলো শুনি, পেট ভরে কিন্তু চোখ ভরে না। কেন এই লোভটা? লোভ আসে হচ্ছে আমার আপনার শরীরের মধ্যে, দেহের মধ্যে যে পানি আছে এর কারণে। রব্বুল আলামিন বললেন ওয়াসাওমে রমাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই বিধান। সেটা কি? সাওমে রমজান, রমজান মাসের রোজা। এই রোজাটা কেন? কারণ রোজার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয় দেখবেন পানির। পানির কষ্ট সবচেয়ে বেশি, তৃষ্ণা সবচেয়ে বেশি লাগে। এজন্য রোজাদারদেরকে যেই দরজা দিয়ে জান্নাতে ঢোকানো হবে, সেই দরজার নাম হবে বাবুর রাইয়ান, মানে তৃষ্ণা মেটানোওয়ালা গেট, পরিতৃপ্তকারী গেট। কারণ রোজার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয় কিসের? পানির কষ্ট। এই পানির কষ্টটা দিয়া আমাদের মধ্যে যে পানি আছে, এই পানির প্রভাবটা রব্বুল আলামিন কমাইতে চান। মুসলমান ভাইরা আমার, আমি এই জন্য 5 বুনিয়াদের খোলাসা আপনাদেরকে বললাম। এই 5 বুনিয়াদের মধ্যে 1 নম্বর বুনিয়াদের মধ্যেই আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান রাখতে হবে। তাইলে নবীর 2 নম্বর হক হলো কি করা? নবীর উপরে আকীদত রাখা, ঈমান রাখা। মুসলমান ভাইরা আমার, আমি একটা আয়াতের তাফসীরে ছিলাম, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের বাকি তফসিরে যাই, চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় আর একটা হক আছে। এই তৃতীয় হক ইনশাআল্লাহ বলবো যদি আমি আলোচনা শেষ দিয়ে সময় পাই। চলুন আয়াতের পরের অংশে কি আছে। রব্বুল আলামিন বলেন ইদবাতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে ইমানদার বান্দা বান্দীদের উপরে রব্বুল আলামিন বিশেষ একটি নিয়ামত দান করেছেন, যে তাদের মধ্য থেকে একজন সম্মানিত রসুল প্রেরণ করেছেন। মুসলমান ভাইরা আমার, এই রসুল কেন আসে দুনিয়াতে? দুনিয়াতে নবী রসুল কেন আসে? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রসুল পাঠিয়েছেন। এই নবী রসুলদের মধ্যে মাত্র 5-7 জন নবীকে কিতাব দিয়েছেন। বড় বড় আসমানি কিতাব কয়টা কেউ বলতে পারবেন? কয়টা কিতাব? 4টা। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। কয়টা হলো? ইঞ্জিন না, অনেকে আবার ইঞ্জিন বলে। ইঞ্জিন না, ইঞ্জিন তো মেশিনে থাকে ইঞ্জিন। এই ইঞ্জিন না, কি? ইনজিল। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল ওয়া আতাইনা দাউদা জাবুরা। তো কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল 4টা আসমানি বড় বড় কিতাব। আর ছোট ছোট সহিফা 100টা। নবী রসুলগণ কতজন আসছেন দুনিয়াতে বলতে পারবেন? 1,24,000 অথবা 2,24,000, যেটা হাদিসে আসছে। নিশ্চিত করে বলা কঠিন, এই সংখ্যাটাও নিশ্চিত না। তো এখন আসেন, 1,24,000 কমপক্ষে 1.25 লক্ষ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তো 1.25 লক্ষ নবীর মধ্যে মাত্র 4 জনকে দিয়েছেন বড় কিতাব। ছোট ছোট সহিফা 100টা, একজনকে 10টা, একজনকে 40টা, একজনকে 50টা, এরকম দেওয়া হয়েছে। তাহলে 4-5 জন নবীকে সবগুলো আসমানি কিতাব দিয়ে শেষ করা হয়েছে, আর কোন নবীকে কোনো কিতাব দেওয়া হয়নি। কিন্তু উম্মতের হেদায়েতের জন্য তাদেরকে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, না হয় নাই? প্রশ্ন 2টা। একটা হলো নবী রসুলগণ দুনিয়াতে কেন আসেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নবী রসুলদের মধ্যে 1.25 লক্ষ নবী রসুলদের থেকে মাত্র হাতে গোনা 5-7 জন নবীকে কিতাব দেওয়া হলো, আর বাকি কোন নবীকে কিতাব দেওয়া হয়নি কেন? 1 নম্বর প্রশ্নের উত্তর, নবী রসুলগণ দুনিয়াতে কেন আসেন? নবী রসুলগণ দুনিয়াতে আসেন উম্মতের শিক্ষক হিসেবে। উম্মতের শিক্ষক হিসেবে। দেখেন, আমাদের আশপাশে আমরা যে পরিবেশে বসবাস করি, আমাদের আশপাশে কিছু পশু, কিছু পাখিও বসবাস করে। একটা মুরগির বাচ্চা জন্মের পরে কতদিন পরে শক্ত খাবার খাওয়া শুরু করে? খুদ, চাউল, ধান এগুলো খাইতে পারে জন্মের কতদিন পর থেকে? ওই দিনেই জন্মের পর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ
একটা মুরগির বাচ্চা শক্ত খাবার খাইতে পারে, একটা হাঁসের বাচ্চা জন্মের কত বছর পর সাঁতার শিখে? কোন সাঁতারুর কাছে তাকে কি প্রশিক্ষণ দিতে হয়? দিতে হয় না। হাঁসের বাচ্চা জন্মের পর থেকে সঙ্গে সঙ্গে সাঁতার কাটতে পারে, মুরগির বাচ্চা জন্মের পর থেকে সঙ্গে সঙ্গে খাবার খাইতে পারে। আর এরা হাঁটা চলা শেখে কয় বছর পর? জন্মের দিন থেকেই হাঁটতেও পারে। গরু ছাগলের বাচ্চা জন্মের পরে কত বছর পর হাঁটা শিখে? সঙ্গে সঙ্গে। মুসলমান ভাইরা আমার, আমি যদি চিন্তা করি, গরুর বাচ্চা জন্মের পর প্রথম দিন থেকে দৌড়ায়, ছাগলের বাচ্চা জন্মের পর প্রথম দিন থেকে হাঁটতে পারে, মুরগির বাচ্চা জন্মের পর প্রথম দিন থেকে শক্ত খাবার খায়, হাঁসের বাচ্চা জন্মের পরে প্রথম দিন থেকে সাঁতার কাটে, আমি আশরাফুল মাখলুকাত আমার সন্তান কেন পারবে না? এজন্য আমার সন্তানকে জন্মের পরে প্রথম দিনে আমি পুকুরে নামায় দেব সাঁতার কাটার জন্য। পারবে না মরবে? আমার সন্তানকে প্রথম দিন থেকে হাঁটতে হবে, তার স্কুলে ভর্তি করে দেবো জন্মের প্রথম দিনেই, যাও হাঁটে স্কুলে চলে যাও। পারবে? জন্মের পর প্রথম দিন থেকেই মুরগির বাচ্চা শক্ত খাবার খায়, আমার সন্তানও শক্ত খাবার খাইতে হবে, প্রথম দিন থেকেই বিরিয়ানি খাওয়া। এই শাহপাড়া দারুল উলুম মাদ্রাসার খিচুড়ি রান্না হয়েছে, এই খিচুড়ি তারে দেন, খাইতে পারবে না মরবে? এগুলো খাওয়াইতে গেলে মরে যাবে। কেন? এই পার্থক্যটা কি? মানুষের বাচ্চাকে খাওয়া শিখাইতে হয়, হাঁটা শিখাইতে হয়, সাঁতার শিখাইতে হয়। গরু ছাগলের বাচ্চা, হাঁস মুরগির বাচ্চাকে খাওয়া শিখাইতে হয় না, হাঁটা শিখাইতে হয় না, সাঁতার শিখাইতে হয় না। কারণটা কি? মুসলমান ভাইরা আমার, অন্যান্য পশু পাখি আর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করেছেন ভিন্ন। মানুষের সন্তানদেরকে শিক্ষক ছাড়া, শেখানো ছাড়া তারা শিখতে পারে না। গরু ছাগলের বাচ্চা, হাঁস মুরগির বাচ্চা, জীবজন্তুর বাচ্চা, তারা শিক্ষক ছাড়াই শিখতে পারে, নিজেরা শিখতে পারে, কিন্তু মানুষের বাচ্চারা তা পারে না। এজন্য মানুষের জন্য যেহেতু শিখতে হয়, দুনিয়াতে রব্বুল আলামিন নবী রাসূলকে পাঠিয়েছেন উম্মতের শিক্ষক হিসেবে। কি হিসেবে? আচ্ছা, শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তো সবাইকে কিতাব দিয়ে পাঠাননি কেন? সবাইকে কিতাব দিয়ে পাঠাননি এ কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝাতে চেয়েছেন যে উম্মতের হেদায়েতের জন্য শুধু কিতাব যথেষ্ট না, বরং ওস্তাদ দরকার। এই যে আপনাদের শাহপাড়া দারুল উলুম মাদ্রাসা, এখানে যদি ছাত্ররা থাকে, বই খাতা থাকে, বা একটা স্কুল নেন, আপনাদের এলাকায় স্কুল আছে না? এই স্কুলের মধ্যে যদি বই খাতা থাকে, শিক্ষক থাকে, ঘর দরজা থাকে, সব কিছু থাকে, কিন্তু শিক্ষক নাই, তাইলে ছাত্রছাত্রীরা কি পড়ালেখা করতে পারবে? শিক্ষক না থাকলে, বই খাতা থাকলে, ঘর দরজা থাকলে ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করতে পারবে না। কিন্তু বই খাতাও যদি না থাকে, ছাত্র আর শিক্ষকরা যদি থাকে, এই শিক্ষকরা বই ছাড়াই ছেলেদেরকে পড়াইতে পারবে নাকি পারবে না? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কাছে নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু নবী রাসূলদের মধ্যে সবাইকে আসমানি কিতাব দেন নাই। মাত্র 5-7 জন নবীকে কিতাব দিয়েছেন, আর কোন নবীকে কিতাব দেন নাই। কিতাব না দিয়ে রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, ও আমার উম্মতিরা, ও আমার বান্দাবান্দিরা, রব্বুল আলামিন বুঝাইতে চান, ও আমার বান্দাবান্দিরা, নবীর উম্মতিরা, বিভিন্ন নবীর উম্মতিরা, শোনো, তোমাদের জন্য হেদায়েতের জন্য নবীর দিক নির্দেশনা প্রয়োজন, কিতাব যথেষ্ট নয়। শিক্ষা অর্জন করার জন্য শিক্ষক দরকার, শুধু বই খাতা যথেষ্ট না। কিন্তু বর্তমান যুগে আমাদের দেশে কিছু ভাই রয়েছে, তারা বলে শুধু কিতাব যথেষ্ট, ওস্তাদ দরকার নাই। তারা বলে আমরা শুধু কোরআন হাদিস মানবো, মাযহাব মানবো না। আছে না নাই? মাযহাব বিরোধী লোক আছে না নাই? মাযহাবের বিরোধিতা যে আলেম করবে, নামে আলেম হইলেও, নামে শায়েখ হইলেও, বুঝবেন সে শুধু মূর্খ না, ডবল মূর্খ। মাযহাবের উপরে আগামীকাল আমার আলোচনা আছে, এখানে কোন জায়গায়? পাশেই তো, খালেক স্টেডিয়াম, আগামীকালই মাহফিল সেখানে। ওখানে আমার আলোচ্য বিষয়ই মাযহাব। আলোচ্য বিষয় কি? মাযহাব। ইনশাআল্লাহ আমরা যে নামাজটা পড়ি, এই নামাজ যে তাদের থেকে বিশুদ্ধ দলিল আদায় হয়, কালকে ইনশাআল্লাহ দলিল সহ আপনারা দেখতে পাবেন। আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজটা তাদের চেয়ে বিশুদ্ধ দলিল আদায় হয়। আমরা যে আকীদা লালন করি, এই আকীদাটা তাদের চেয়ে আরো বিশুদ্ধ দলিলে প্রমাণিত, কিন্তু আমরা সহি বলে চিল্লাই না। আমরা সহি বলে চিল্লাই না।
হানাফিদের আকীদা, হানাফিদের নামাজ তাদের থেকে বিশুদ্ধ। মাযহাবের বিরুদ্ধে যে বলবে, মাযহাবের বিরুদ্ধে যে বলবে, মনে রাখবেন সে শুধু মূর্খ না, ডবল মূর্খ। সে শুধু জাহেল না, জাহেলে মুরাক্কাব। মাযহাবের বিরুদ্ধে যে বলবে, এখন মাযহাবটা কি বিষয়টা বুঝেন। মাযহাবের বিরুদ্ধে যারা বলে এরা ভুল বুঝায় মাযহাব সম্পর্কে। হ্যাঁ, এক হাফেজজি ছিল, অন্ধ হাফেজজি। এই অন্ধ হাফেজজিরে একজন জিজ্ঞেস করছে যে হাফেজজি আপনি কি ক্ষীর খাবেন, মানে পায়েস, পায়েস খাবেন? বলে পায়েস কি, আমি তো এটা দেখি নাই কোনোদিন। বলে এটা সাদা। বলে সাদা কিরকম? বলে সাদা হলো বগের মতো। বগও তো আমি কোনোদিন দেখি না, আমি অন্ধ মানুষ, আমি বগ কোথার থেকে দেখবো? কয় ঠিক আছে বগ দেখেন, বগ হলে এরকম। ওই হাতটা বাঁকা করে দিছে। এখন অন্ধ হাফেজজি দেখছে, ওরে বাবারে এত বাঁকা মাথা, এটা খাইলে তো আমার হজম হওয়া তো দূরে থাকে, গলার মধ্যেই তো আটকে যাবে। এই জন্য বলছে না ভাই, আমি এই ক্ষীরটির কিছুই, ক্ষীর পায়েস আমার খাওয়ার দরকার নেই, এটা আমার হজম হওয়া তো দূরে থাক, আমার গলায় যাই তো আটকে যাবে। আপনি যদি পায়েস আর ক্ষীরের এরকম উল্টাপাল্টা ব্যাখ্যা দেন, তাইলে তো মানুষ সেই পায়েস আর ক্ষীর খাইতেই চাবে না। মাযহাব জিনিসটা কি এটা তো বুঝতে হবে। আমাদের দেশের কিছু ভাই বলেন যে কিতাব যথেষ্ট, কোরআন হাদিস যথেষ্ট, ইমাম দরকার নাই, শিক্ষক দরকার নাই, মাযহাব দরকার নাই। মাযহাব জিনিসটা কি একটু ভালো করে বুঝেন। কালকে ইনশাআল্লাহ মাযহাবের উপরে বিস্তারিত আলোচনা আমরা করব, ওখানে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ওইখানে আলোচনা আছে, মাযহাবটাই আমার আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ ওখানে বলবো মাযহাবের উপরে বিস্তারিত। মাযহাবটা আজকে সংক্ষেপে এতটুকু বুঝেন যে দেখেন, আমাদের সকলের জন্য কোরআন সুন্নাহ মানতে হবে। প্রত্যেকটা মুসলমানের মানতে হবে কি? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, সব মুসলমানের মানতে হবে। কিন্তু একটা উদাহরণ দিই, আরো বিষয় ক্লিয়ার হবে। আপনাদের এলাকায় কিছু লোক আছে যারা অন্ধ, চোখে দেখে না। ধরে নেন কলিমুদ্দি, সলিমুদ্দি, রহিমুদ্দি, তিনজন আছে যাদের চোখের দৃষ্টিশক্তি নাই, অন্ধ। রমজান মাসে আমরা রোজা রাখতে শুরু করছি, রাখতে রাখতে রমজানের 29 তারিখ হয়ে গেছে। 29 তারিখে এলাকার সব লোক যাদের চোখ আছে তারা চাঁদ দেখছে, নিজে চোখে চাঁদ দেখছে। এই তিন অন্ধ, কলিমুদ্দি, সলিমুদ্দি, রহিমুদ্দি, এই তিনজন অন্ধ হওয়ার কারণে তারা চোখ দিয়ে নিজে চোখে চাঁদ দেখতে পারে নাই। এখন বলুন তো দেখি, 29শে রমজান যেহেতু সবাই চাঁদ দেখছে নিজে চোখে, এরা ঈদ করবে নাকি করবে না? সবাই ঈদ করবে। আর রহিমুদ্দি, কলিমুদ্দি, সলিমুদ্দি যেহেতু নিজে চোখে চাঁদ দেখেনি, ওরা করবে রোজা। ওদের জন্য পরের দিন রমজানের 30 তারিখ না শাওয়ালের 1 তারিখ? শাওয়ালের 1 তারিখ, সেটা ঈদের দিন। সবার জন্য যা, তাদের জন্য নাকি ওরা রোজা করবে বলেন? এখন ওরা যদি ঈদ করে, এখন একজন শায়েখ আসিয়া যদি বলে আরে অন্ধ, আল্লাহর হাবিব বলছেন বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসে, সোমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখিয়া রোজা করো, চাঁদ দেখিয়া রোজা ছাড়ো, ঈদ করো। তুমি তো চাঁদ দেখো নাই, চাঁদ দেখছে অন্যরা। অন্যরা যখন চাঁদ দেখলো, তুমি তাদের কথার উপরে নির্ভর করে ঈদ করলা, তুমি তো মুশরিক হয়ে গেলা। এইরকম যদি কোনো শায়েখ বলে, তাইলে সেই শায়েখকে সর্বপ্রথম পাবনা মেন্টালে, মস্তিষ্কের চিকিৎসার জন্য পাঠানো উচিত। কথা ঠিক না? কারণ এদের চোখ নাই, দৃষ্টিশক্তি নাই, চাঁদ দেখতে পারে না। তারা অন্যের কথার উপরে নির্ভর করে ঈদ করা ছাড়া ওদের কি আর কোনো তরিকা আছে, পদ্ধতি আছে? তাইলে অন্যরা ঈদ করছে নিজে চোখে চাঁদ দেখিয়া, যাদের দৃষ্টিশক্তি নাই অথবা কম আছে, এই কারণে চাঁদ দেখে নাই, তারা ঈদ করবে যারা দেখছে তাদের কথার উপরে নির্ভর করে। কথা ঠিক? কিন্তু হাদিসে আছে নিজে চোখে চাঁদ দেখিয়া ঈদ করবা, নিজে চোখে চাঁদ দেখিয়া রোজা রাখবা। এখানে অন্যের কথার উপরে নির্ভর করে দেখা যাচ্ছে তারা ঈদ করতেছে, তারা রোজা করতেছে, কোনো সমস্যা নাই। কথা ঠিক? কারণ তাদের জন্য বিকল্প কোনো পথ নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের সকলের জন্য মানতে হবে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। এখন কোরআন সুন্নাহ তো আমরা মানব, যারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি বিধান বের করতে পারি তারাও কোরআন সুন্নাহ থেকে সরাসরি বিধান বের করে আমল করব। আর যারা পারি না, কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করতে পারি না, তারাও সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলবো।
এটা কি সম্ভব? বলেন না, বলেন না। যারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না, তাদের জন্য